বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্রাহ্মণবাড়িয়া, আমাদের এই আসনে যারা নির্বাচিত প্রতিনিধি সহ আমাদের সকল নেতাকর্মী, ভোটার সকলকেই আমি আমার শুভেচ্ছা জানাই। আর একই সঙ্গে আমি সেই সাথে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং দেশের মানুষকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি একটা কঠিন সময় পার হচ্ছে বাংলাদেশের মানুষ। আজকে প্রায় 13 মাসের উপর, আগে 14, প্রায় 14-15 মাস ইউনূস ক্ষমতা দখল করেছে। দেশের অবস্থাটা কি করেছে? একটা কাজই করতে পেরেছে, সেটা হলো অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার, নির্যাতন। পরিকল্পিতভাবে সে এই নির্যাতন চালাচ্ছে। আর তার দোসর কারা? ওই শিবির, জামাত, বিএনপি এবং যত জঙ্গি মানে সংগঠন যারা আছে, সে হিজবুত তাহরীর সহ বিভিন্ন জঙ্গি সংগঠন। এবং জঙ্গি সংগঠনের সাথে ইউনূসের যে সম্পর্ক, সেটা স্পষ্টই বোঝা যায়। কারণ সমস্ত জঙ্গিদের জেলখানা থেকে সে মুক্তি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা কারাগার থেকে তারা কোনো আইনের কোনো ধারে নাই, তাদের ছেড়ে দিয়েছে। আর আজকে কারাগার আমার অগণিত নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, বয়স্ক, তাদের হাতে পর্যন্ত হাত করা পড়ায়। মুমূর্ষু রোগী, তাকে হাত করা পড়ানো, মানে এইরকম অরাজকতা একটা স্বাধীন দেশে করবে, এটা কখনো কেউ ভাবতেই পারেনি। একেবারে তৃণমূল, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, প্রতিটি জায়গায় আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, গরুর খামার, মুরগির খামার বা ফলের বাগান থেকে শুরু করে দোকানপাট সবকিছু লুটপাট এবং আগুন দিয়ে পুড়ে দেওয়া। মেয়েদের ঘরে ঘরে যে পাশবিক অত্যাচার করা হচ্ছে, রেপ করা হচ্ছে, সেই ছোট বালিকাই হোক আর বৃদ্ধ হোক, যেই হোক, বয়স্ক মহিলা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা, স্ত্রীকে উলঙ্গ করে সেই ছবি তুলে দেওয়া, স্ত্রী ধর্ষণ করা, স্বামীর চোখ বেঁধে রেখে দেওয়া, মানে এত নোংরামি, এত জঘন্য আর কখনো দেখা যায়নি। এর অর্থ এবং সম্পদের যেমন লোভ, সেখানে একটা হিসাব আমি না বলে পারছি না। সে আমাদের উপরে এইভাবে দোষারোপ চালায়, অথচ তার অবস্থাটা কি? তার গ্রামীণ টেলিকমের 2টা প্রতিষ্ঠান এবং ব্যাংকে এফডিআর, জুন মাসের 22 পর্যন্ত সেই এফডিআর এর টাকা ছিল 2,721,83,86,255 টাকা। এটা টেলিকমিউনিকেশনের। আর গ্রামীণ ব্যাংকের জন্য গ্রামীণ কল্যাণ ফান্ড করে সে। এই কল্যাণ ফান্ডে টাকার পরিমাণ 2,253,30,96,96,687 টাকা, অর্থাৎ 4,964,61,82,942 টাকা। এই কোম্পানিগুলি বা এই সব ফান্ড টান্ডগুলি কোনোটার কিন্তু সে ট্যাক্স দেয় না, সব কাছে ট্যাক্স ফাঁকি দেয়। আর বিভিন্ন এসেছে, এবং সে শুধু তাই না, গ্রামীণ 1 মিউচুয়াল ফান্ড 1, গ্রামীণ 1 মিউচুয়াল ফান্ড 2, এই ফান্ডগুলি থেকে প্রফেসর ইউনূস ট্রাস্ট নামে 10টা ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠানে মোট 103টি এফডিআর তথ্য পাওয়া যায় এবং 26টি চলন এবং অবশিষ্ট 77টি নগদায়নকৃত এফডিআর। মোট অর্থের পরিমাণ 81.83 কোটি টাকা, 73 কোটি টাকা। 2018 থেকে 2022 মোট 41টি এফডিআর খোলা হয়েছে, 19টি এফডিআর চলমান, 22টি এফডিআর নগদায়ন করা হয়েছে। 22টি এফডিআর এর মধ্যে আবার 9টা এফডিআর প্রফেসর ইউনূস ট্রাস্ট নামে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে এসএনডি হিসাব এবং রূপালী ব্যাংক লিমিটেডে চলতি হিসাব ট্রান্সফার করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেডে 4টি এফডিআর নগদায়ন পূর্বক একই ব্যাংকে পুনরায় এফডিআর ইস্যু করা হয়, মানে একবার এফডিআর ভাঙে আবার আসে, টাকা এখান থেকে 9-6 করে, ওখান থেকে 9-6 করে। বাকি 9টা এফডিআর সেটাকে নগদায়ন করে ব্যাংক এশিয়া লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সহ অন্যান্য ব্যাংকে প্রফেসর ইউনূস ট্রাস্ট নামে পরিচালিত এবং এসএনডি এফডিআর হিসেবে ট্রান্সফার করে। এসএনডি অর্থাৎ এই ফান্ডটা রাখলে পরে খুব দ্রুত টাকা তোলাও যায়, টাকার যে সুদের টাকাও তোলা যায়, টাকা এদিক ওদিক করা যায় খুব দ্রুত, কাজে এসএনডি দেশে করে। তাছাড়া প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্রাস্ট নামে স্ট্যান্ডার্ড লিমিটেড, এখানে 2018 থেকে 2022 পর্যন্ত 128 কোটি 39 টাকা
128.39 কোটি টাকা জমা করে, 127.4 কোটি টাকা উত্তোলন করা হয়। এই ব্যাংক থেকে আবার ডাচ বাংলা লিমিটেড ব্যাংকে গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে পরিচালিত 17.32 কোটি টাকা স্থানান্তর করা হয় এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডে 1.61 কোটি টাকা স্থানান্তর করা হয়। 2.67 কোটি টাকা এবং 12টি ব্যাংকে 105.94 কোটি টাকা ট্রান্সফার করা হয় এফডিআর হিসেবে। প্রফেসর ইউনূস ট্রাস্টের নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড 2018 থেকে 2022 সময়কালে 12.1 কোটি টাকা জমা করা হয় এবং 16.53 কোটি টাকা উত্তোলন করা হয়। এখানে আমার প্রশ্ন, যে ইউনূস যে এত টাকা এদিক ওদিক করেছে এবং তাছাড়া যে 38 ব্যাংকে তার যে 38টি প্রতিষ্ঠানে তার যে মানে টাকা পয়সা, শুধু একটা কখনো কোনোটার কোনো ট্যাক্স দেয়নি। এই ট্যাক্স না দেওয়ার অর্থটা হলো তার প্রত্যেকটা কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান অলাভজনক। কেন অলাভজনক দেখায়? কারণ অলাভজনক দেখালে ট্যাক্সটা দেওয়া লাগবে না, কারণ এটা লাভ করে নেই, লোকসান। আর সেই সাথে সাথে প্রত্যেকটা কোম্পানির প্রফিটের 5% শ্রমিকের কল্যাণ ফান্ডে দিতে হয়, সে টাকাও সে মেরে দেয়। এবং এটা মারতে যে আপনারা জানেন যে ইউনূস লেবার কোর্টে লেবাররা মামলা করে, সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি শ্রমিকের অর্থ আত্মসাৎকারী ডক্টর মোহাম্মদ ইউনূস লেবার কোর্টে দণ্ডপ্রাপ্ত, তিনি এখন ক্ষমতায় বসে আছেন বাংলাদেশে। কাজে এই লোকটা ক্ষমতা আসার পর দেশের উন্নতিটা কেন হবে, কিভাবে হবে বলতে পারেন আপনারা? যেখানে আমার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তার সবকিছু হারিয়েছে, কিন্তু যারা এই কাজগুলি করেছে তাদের তো ছেড়ে দেওয়া যাবে না। যারা ঘরে ঢুকে মাকে সম্মান করতে পারে না, বাবাকে সম্মান করতে পারে না, ছোট শিশু বা নারী কাউকে সম্মান করতে পারে না, তাদের তো ক্ষমা নেই। তাদের আমরা বিচার করব, কারণ কোর্টে তুলে বিচার করে তাদের অপকর্মগুলি জাতির সামনে তুলে ধরতে হবে। সবাইকে ছেড়ে রাখেন। হামলা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে, যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, সেই 15ই জুলাই থেকে যারা অপরাধ করছে তাদেরকে তো ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়ার অর্থই তো যে এরা অপরাধী, আর মামলা দিয়েছে আওয়ামী লীগের নামে। কারাগারে বিনা চিকিৎসায় আমাদের একের পর এক জেল হত্যা করে যাচ্ছে ইউনূস। কাজে প্রত্যেকটা জিনিসের হিসাব না হবে। আর এভাবে বারবার নির্যাতিত হওয়া যাবে না, সকলে এখন হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই মব ভায়োলেন্স যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি 13 তারিখ পর্যন্ত, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে। আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান, মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছি আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। কেন? আওয়ামী লীগের অপরাধটা কি? অপরাধ একটাই, আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে, এত মামলা, এত কিছু করার পরেও এখনো বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়, যারা আমাকে চায়। এটাই অপরাধ হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের একমাত্র শক্তি জনগণ। কাজে সবাই জনগণের সাথে যান, জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে রাস্তায় দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন হবে না। কাজে কথা তাদের মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় এসে গেছে, সবাই রুখে দাঁড়ান, যার যা আছে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।